আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ডেলি লাইফ উইথ আসের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে ডেলি লাইফ উইথ আসের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ছোট্ট দুই রোজাদারের ইফতার তৈরি। এই ছোট্ট দুই রোজাদার কিন্তু সবগুলো রোজা রেখে আজকের বাড়ির সবার জন্য তারা আবার ইফতারিও তৈরি করছে। তাদের ইফতারি তৈরির জন্য তারা গুছিয়ে রেখেছে মুরগির মাংস, লাল মরিচ, সবুজ মরিচ, ধনিয়া পাতা, আলু, গরম মশলা, রসুন, পেঁয়াজ, তেল এবং শুকনো মশলা সামগ্রী এই যে দেখতে পাচ্ছেন, সাথে চাউল এবং ডাউলও আছে। এই রোজাদাররা কিন্তু বাকি সবগুলো রোজা রেখেছে এবং আজকে তাদের আয়োজনে আছে খিচুড়ি, বেগুন ভাজি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি। খিচুড়ির জন্য তারা আগে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছে যাতে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় মুগ ডাল থেকে। এ পর্যায়ে তারা কড়াই গরম হতে দিয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছে সরিষার তেল। তারা রোজা রেখেও কিন্তু বাকি সবার জন্য ইফতারের ব্যবস্থা করছে। এটি একটি বিশাল বড় ব্যাপার, মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সকলে দোয়া করবেন তাদের জন্য। তারা এখন বেগুন ভাজি করতে যাচ্ছে। একে একে তেলের ভেতরে তারা বেগুনগুলো ছেড়ে দিচ্ছে। ছোট্ট দুই রোজাদার তাদের চেষ্টায় যা তৈরি করছে, আলহামদুলিল্লাহ, তাই আল্লাহর অশেষ রহমত। রোজা রেখে তারা যে আমাদের জন্য এত কষ্ট করছে, আপনারা সবাই কিন্তু তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ছোট্ট দুইটা মানুষ, তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো সবাই একটু স্কিপ করে দেখবেন। তারা যা করছে তাদের কষ্টে, তাই আলহামদুলিল্লাহ। এই যে বেগুন ভাজিগুলো হয়ে গেল, এর মধ্যে নামিয়ে নিয়েছে। এ পর্যায়ে মাংসের জন্য আলু ভাজার প্রিপারেশন নিচ্ছে। আলুগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে। ব্যাপারটা একটু বিপজ্জনক, যেহেতু তারা অনেক ছোট, তারপরেও খুব সূক্ষ্মতার সাথে তারা কাজটা সম্পূর্ণ করেছে। এ পর্যায়ে গরম তেলে তারা কিছু গোটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে। গরম মশলাগুলো গরম তেলে ছেড়ে দেওয়ার পর তারা মাংস রান্নার জন্য যে মশলা রেডি করে রেখেছে তা দিয়ে দিল গরম তেলে। এখন চলছে মশলা কষাইয়ের কাজ। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি তারা মশলাটা কষাই করতেছে। আশা করতেছি তাদের রান্নার স্বাদ ইনশাল্লাহ খুবই ভালো হবে। সবাই রোজা রেখে তাদের এই খাবার খেয়ে সম্পূর্ণ তৃপ্তি পাবে এবং তাদের জন্য অনেক দোয়া করবে। যারা খেতে পারতেছেন না তারাও দোয়া করবেন তাদের এই প্রচেষ্টায়। তারা যে রোজাদারদের জন্য এই চেষ্টা করছে। এই পর্যায়ে তারা চাউল ডাউল রেডি করে নিল ধোয়ার জন্য। এই যে খিচুড়ি রান্নার জন্য মশলা তৈরি হচ্ছে। খিচুড়ির মশলাগুলো থেতো করে নিচ্ছে হামানে। এদিক দিয়ে মাংস কষাইয়ের কাজও চলছে। ছোট্ট দুইটা মানুষ, তারপরেও যথেষ্ট দ্রুততার সাথে এবং সুন্দরভাবে তাদের কাজ করছে। দেখতে পাচ্ছেন খুব ধৈর্য নিয়ে। তারা রোজা রেখেও যে এত কষ্ট করতেছে, মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এবার খিচুড়ি তৈরির প্রিপারেশন শুরু হয়ে গেছে। আধা থেতো করা রসুন, তারপর কিছু থেতো করা পেঁয়াজ, কাঁচা মরিচ কাটা, সব কিছু একসঙ্গে দিয়ে নিল। এরপর দিয়ে নিল কিছু গোটা জিরা, তারপর তার সঙ্গে অ্যাড করে নিচ্ছে 2টা তেজপাতা, তারপর কিছু গোটা গরম মশলা হয়তো তার সাথে অ্যাড করে নিচ্ছে। ছোট মানুষ, তাদের আন্দাজ মতোই করছে। তাদের প্রচেষ্টা আশা করি ব্যর্থ হবে না, খাবারটা যথেষ্ট সুস্বাদু হবে। এ পর্যায়ে দিয়ে দিল কিছু হলুদ, তারপর তার সাথে অ্যাড করে নিল কিছুটা লবণ। এ পর্যায়ে তার সাথে আবার অ্যাড করে নিল জিরা এবং ধনিয়ার গুঁড়া, তারপর তার সাথে অ্যাড করে নিচ্ছে সরিষার তেল। তেল দেওয়ার পর তারপরে ভালো করে হাতটা ধুয়ে মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছে যাতে খাবারের স্বাদটা অনেক ভালো হয়। তাদের এই চেষ্টা দেখেই, এই যে মাখাচ্ছে, সব কিছু মেলাচ্ছে সুন্দর করে, এটা দেখেই মনে হচ্ছে খাবারটা যথেষ্ট সুস্বাদু হবে। ইনশাল্লাহ খাবারটা যথেষ্ট সুস্বাদু হয়েছিল। রোজাদাররা খেয়েও যথেষ্ট তৃপ্তি পেয়েছে। আর যারা এত পরিশ্রম করে রান্না করেছে তারাও তৃপ্তি পেয়েছে। আমরা তো তাদের অবশ্যই উৎসাহিত করেছি, আপনারা সকলেও তাদেরকে উৎসাহিত করবেন। এ পর্যায়ে মাংসে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছে একটা বাড়তি ফ্লেভার পাওয়ার জন্য। ধনিয়া পাতার একটা ফ্লেভার আছে। এর পর্যায়ে মাংসটা নামিয়ে ভাতটা চড়িয়ে দিল। ভাতটাতে বলকও চলে এসেছে খুব সুন্দরভাবে। এখন তারা দেখে নিচ্ছে কি অবস্থা। ভাতটা প্রায় যখন হয়ে এসেছে, ভাতেও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নিল ফ্লেভারের জন্য। এ পর্যায়ে মাশাআল্লাহ রান্না হয়ে গিয়েছে। এই যে তারা খাবার প্রস্তুত করে ফেলেছে।
সবাই তৃপ্তির সঙ্গে খেয়েছি আলহামদুলিল্লাহ। সকলে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে মোনাজাতে রাখবেন। সকলে অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।